আজকে তৌহিদ আফ্রিদি দেশ থেকে চলে যাওয়ার সময় তিনি একেবারে লাইভে এসে একেবারে চোখের পানি ঝরিয়ে তিনি বলতেছে যে আমি কি চেয়েছিলাম, কি হয়েছে। কিন্তু এই ন্যায় পানি বাংলাদেশের মানুষ কি বুঝে ফেলিয়ে দিয়েছে যে তোমার কান্দা এটা মিথ্যা কান্দা ছিল, এটা নকল কান্দা ছিল। তোমার কান্দা আসলে এটা সত্য কান্দা ছিল না, এটা নকল কান্দা ছিল। তোমার চেহারার মধ্যে লুকিয়ে আছে একটা বেয়াদবি, বদমাইশি, জুলুমকারী। সেই জন্য তোমাকে মানুষ বিশ্বাস করে নাই। ইনশাল্লাহ কখনো কি তোমাদের মতন মানুষকে বিশ্বাস করবে না। আর যদি এই তৌহিদ আফ্রিদিকে যদি আপনি বিশ্বাস করতেন, তাহলে বোঝা যায় এদের মতন লোক দ্বারা, এদের মতন মানুষ দ্বারা আবার কি স্বৈরাচার সরকার শেখ হাসিনা আবার এই দেশে আসতে পারতো। পই পই করে একেবারে হিসেব নেওয়া হবে। আপনি তৌহিদ আফ্রিদির অনুসরণ করতেন, যার আচরণ অনুযায়ী যার বর্তমান জামানায় নাম হয়েছে শকুন, তার আপনি অনুসরণ করতেন, তার একটা লেকচার শোনার জন্য আপনার ফোনের এমবি খুঁড়াইতেন। কিন্তু আপনি একজন তৌহিদ আফ্রিদির ভিডিও দেখার জন্য আপনি ফোনে এমবি পুরাইতেন। তারা আজকে কি একেবারে স্বৈরাচারী করেছে, মানুষকে অত্যাচার, জুলুম, নির্যাতন করেছে। যে যখন ছাত্র আন্দোলন শুরু হয়েছিল, যখন ছিল মেধার জোর বেশি, কোটার জোর বেশি নয়, তখন তারা বড় বড় ইউটিউবারদেরকে নির্যাতন করে যে তোমাদের কত টাকা লাগবে, টাকা আমি দেব, আমাদের সরকার দেবে, যে তোমরা এই সরকার কমপক্ষে 8-10 বছর এই দেশে থাকবে, তোমরা 8-10 বছর তোমরা সুবিধা নিতে পারবে। কিন্তু মানুষ এটা করে নাই। মানুষ সবসময় সঠিক জিনিসগুলো বেছে নিয়েছে। কেন আল্লাহ বলেছে সূরাতুল বাকারার 42 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন। তোমরা সত্যকে জানিয়া শুনিয়া তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করিও না, এবং তোমরা জানিয়া শুনিয়া সত্য গোপন রাখিও না। আজকে তারা জানতো যে কি আমরা কখনো এই সত্য জিনিসটাকে আমরা গোপন রাখবো না। সেই জন্য মানুষ এই শয়তান নামক তৌহিদ আফ্রিদির ফাঁদে মানুষ পা দেয় নাই। আর এই যে শকুন একটা আস্তা বেয়াদব, আসলে এই বেয়াদবের মতনই লক্ষণ, তাকে বেয়াদবের মতনই দেখায়। তিনি মানুষকে এরকম গোপনে গোপনে নির্যাতন করেছে। একেবারে কি বলে, যার মুখোশের নিচে একটা শকুন লুকিয়ে আছে। আমি বলতেছি এখনো সময় আছে। আপনি কার অনুসরণ করতেছেন, আপনি কাকে মানতেছেন, আপনি একবার তলের খবরগুলো আপনি একবার নিয়ে দেখেন যে কি তিনি কি করেছে এবং কি করতেছে। আপনি যদি এই খবরগুলো না নিতে পারেন, তাহলে বুঝবেন আপনার এমবি গুলো আপনি পুরাচ্ছেন না, আপনার ফাও টাকা নষ্ট করতেছেন। আর যদি আপনি সঠিক মানুষকে এবং সঠিক জিনিসকে যদি আপনি ক্লিক করে তাদের ভিডিও দেখতে পারেন, তাহলে বুঝবেন আপনি সঠিক পথে আছেন। যারা সত্যের পথে আছে তাদের সঙ্গে আপনি থাকুন, যারা মিথ্যের সঙ্গে আছে তাদের সঙ্গে আপনি থাকুন না। যে আজকে তৌহিদ আফ্রিদি দেশ থেকে চলে যাওয়ার সময় তিনি একেবারে লাইভে এসে একেবারে চোখের পানি ঝরিয়ে তিনি বলতেছে যে আমি কি চেয়েছিলাম, কি হয়েছে। কিন্তু এই ন্যায় পানি বাংলাদেশের মানুষ কি বুঝে ফেলিয়ে দিয়েছে যে তোমার কান্দা এটা মিথ্যা কান্দা ছিল, এটা নকল কান্দা ছিল। তোমার কান্দা আসলে এটা সত্য কান্দা ছিল না, এটা নকল কান্দা ছিল। তোমার চেহারার মধ্যে লুকিয়ে আছে একটা বেয়াদবি, বদমাইশি, জুলুমকারী। সেই জন্য তোমাকে মানুষ বিশ্বাস করে নাই। ইনশাল্লাহ কখনো কি তোমাদের মতন মানুষকে বিশ্বাস করবে না। আর যদি এই তৌহিদ আফ্রিদিকে যদি আপনি বিশ্বাস করতেন, তাহলে বোঝা যায় এদের মতন লোক দ্বারা, এদের মতন মানুষ দ্বারা আবার কি স্বৈরাচার সরকার শেখ হাসিনা আবার এই দেশে আসতে পারতো। কনফার্ম, এটা 100% শিওর। আমরা দেশের মানুষ এবং আপনারাও তার কান্নাকে আপনারা প্রশ্রয় না দিয়ে তাকে আপনারা মিথ্যাবাদী সাব্যস্ত করেছেন। সেই জন্য আপনাকে ধন্যবাদ।